পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ শুরু হয়ে গেল, যার অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল। তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ, এই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেখানে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ ইতিমধ্যে শুরু হয়ে গেল। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি ব্লক এবং পঞ্চায়েতের নাম এখানে দেওয়া হয়েছে, যে কোন কোন ব্লকের কোন কোন গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ চলে এসছে। এখান থেকে এই লিস্ট থেকে তোমরা দেখে নেবে কোন কোন ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ এসছে। লিস্টটি কিভাবে দেখবে তোমাদেরকে একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে বলতে চাই, ইতিমধ্যে কিন্তু আমাদের ফর্ম ফিল আপও শুরু হয়ে গেল। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, যার লাস্ট ডেট দেওয়া হয়েছে 16/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত তোমরা এখানে টাইম পাচ্ছ ফর্ম ফিল আপের। তো আজ থেকেই ফর্ম ফিল আপ কিন্তু আমাদের শুরু হয়ে গেল। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো চলো একবার প্রথমে দেখে আসি যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো দেখো, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যাওয়ার পরে প্রথমে দেখতে পাবে এরকম ইন্টারফেস। এখানে আসার পরে তোমরা চাইলে এখান থেকে অল নোটিফিকেশন ডাউনলোড করতে পারো, পাশাপাশি তোমরা এখানে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। তো দেখো, অ্যাপ্লাই অনলাইনে যাওয়ার পরে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এখানে কিন্তু পুরো ছকের মাধ্যমে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ, প্রথমে তোমাকে কিন্তু তোমার নাম এবং মোবাইল নম্বর এবং আবেদনের ব্লক, গ্রাম পঞ্চায়েত ও শূন্য পদ নির্বাচন করে নথিভুক্ত করতে হবে। তারপরে তোমাকে রঙিন পাসপোর্ট মাপের ছবি এবং সম্পূর্ণ সই কিন্তু আপলোড করতে হবে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে কি সিলেক্ট করতে হবে, একের অধিক গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে অ্যাপ্লাই মোর গ্রাম পঞ্চায়েত ক্লিক করে আবেদন করুন। তো এখানে কিন্তু একজন যদি একাধিক গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে ইচ্ছুক, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই মোর গ্রাম পঞ্চায়েত এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ আবেদনপত্রে টাকা অনলাইনে প্রদান ও ফাইনাল সাবমিট করুন। তো তোমাদেরকে কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েতের এই পোস্টগুলিতে আবেদন করার জন্য কিছু ফিস রাখা হয়েছে, সেটি হচ্ছে 100 টাকা। সেটি কিন্তু তোমাদেরকে এখান থেকেই কাটাতে হবে, সেটি আমি দেখাচ্ছি একটু পরে, বলে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ ওই অপশনটি ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটি অপশন আসবে, আবেদনপত্রের পিডিএফ ফাইল ডাউনলোড করে প্রিন্ট করুন। ঠিক আছে, পাশাপাশি তোমরা নিচে দেখতে পাচ্ছ এই অপশনগুলিও কিন্তু তোমাদের আসবে। দেখতে পাচ্ছ এখানে যে সকল অপশনগুলি রয়েছে, আমি মেন অপশনগুলি তোমাদেরকে কিন্তু এখানে বলে দিলাম। ঠিক আছে, চলো এখন চলে যাই সরাসরি আমাদের সেই অফিসিয়াল নোটিফিকেশনে এবং কি বলা রয়েছে চলো দেখে নিই। তো অফিসিয়াল নোটিফিকেশনে আসার পরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে তোমাদের কিন্তু প্রত্যেককে 100 টাকা ফিস কিন্তু এখানে কাটাতে হবে আবেদন করার জন্য। ঠিক আছে, দ্য অ্যাপ্লিকেশন ফিস ফর ইচ গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের জন্য কিন্তু 100 টাকা পেমেন্ট তোমাকে কাটাতে হবে এখানে ফর্ম ফিল আপ করার জন্য। ঠিক আছে, তো এখানে লিস্টে তোমরা দেখে নাও যে কোন কোন ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নেমগুলি এখানে দেওয়া হয়েছে। পাশাপাশি তোমাদেরকে আমি ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি, যেখান থেকে তোমরা এই নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপেও কিন্তু তোমরা এই নোটিফিকেশন পেয়ে যাবে। পাশাপাশি অ্যাপ্লাই করার লিঙ্কটিও কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করে যাও। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এরপরে চলো দেখে নিই যে আর কি কি বলা রয়েছে নোটিফিকেশনে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের নোটিফিকেশনে বলা রয়েছে যে জেনারেল ইনস্ট্রাকশন ফর স্টেট বাজেট অ্যান্ড এনএইচএম। দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে সেটি এখানে বলা হয়েছে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা এখানে দেখতেই পাচ্ছ, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন পাস কিন্তু তোমাকে করতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তোমাকে করতে হবে এখানে আবেদন করার জন্য। ঠিক আছে, তো আমাদের গ্রাম পঞ্চায়েতে কি কি শূন্যপদ এসছে, অর্থাৎ কোন কোন পোস্টে শূন্যপদ এসছে, চলো একে একে আমরা দেখে নিই। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে আমাদের এখানে স্টেট বাজেট অনুযায়ী কি কি শূন্যপদ রয়েছে। দেখো, ফর হোমিওপ্যাথিতে শূন্যপদ রয়েছে, যেখানে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস তো করতেই হচ্ছে, পাশাপাশি ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে ইন হোমিওপ্যাথি, তারপরেই কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ এখানে আয়ুর্বেদে কিন্তু শূন্যপদ এসছে, যেখানে তোমাকে অ্যাপ্লাই করার জন্য ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে। দেখতে পাচ্ছ BAMS ইন আয়ুর্বেদ। ঠিক আছে, তারপরে কিন্তু তুমি এখানে এই পোস্টটিতে আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে চলো দেখে নিই আর কি কি এখানে বলা রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ নিচেই বলা রয়েছে যে এনএইচএম এর আন্ডারেও কিন্তু এখানে শূন্যপদ এসছে, যেখানে দেখতে পাচ্ছ ফর হোমিওপ্যাথিতে শূন্যপদ এসছে। বিভিন্ন কোর্স পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, এখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে। ঠিক আছে, গ্র্যাজুয়েশন করতে হবে। দেখতে পাচ্ছ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে তোমাকে, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। তারপরে এখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট BHMS এই কোর্সটি করে থাকলেও আবেদন করতে পারবে, কিংবা ডিপ্লোমা DMS এই কোর্সগুলি করে থাকলেও কিন্তু তুমি এই পোস্টে আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ এখানে আয়ুর্বেদ পোস্টের জন্য এখানে দেখতে পাচ্ছ এই ডিগ্রি ইন আয়ুর্বেদ এই কোর্সটি করা থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো।
ঠিক আছে। পাশাপাশি এখান থেকে তোমরা দেখে নাও আর কি কি বলা রয়েছে। নোটিফিকেশনে বলা রয়েছে বয়স এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে 50 বছর বয়স পর্যন্ত কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো এবং বেতন তোমার এখানে দেখতে পাচ্ছ 16,000 টাকা পার মান্থ কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে। পাশাপাশি দেখো এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার সময় কি কি ডকুমেন্টস তোমাদের এখানে দিতে হবে। অ্যাডমিট কার্ড দিতে হবে মাধ্যমিকের, পাশাপাশি মার্কশিট দিতে হবে তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী। ঠিক আছে। তারপরে তুমি এখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডের মধ্যে একটি ডকুমেন্টস কিন্তু তোমাকে দিতে হবে। তারপরে পাসপোর্ট, ব্যাংক পাসবুক ইত্যাদি কিন্তু এখানে রয়েছে, এগুলি তোমাকে ফর্ম ফিল আপের সময় কিন্তু দিতে হবে। ঠিক আছে। পাশাপাশি তোমাকে এখানে কিন্তু একটি রেসিডেন্টিয়াল সার্টিফিকেট দিতে হবে, সেটি গ্রুপ এ গ্যাজেটেড অফিসারের কাছ থেকেও নিতে পারো, কিংবা দেখতে পাচ্ছ মেম্বার অফ পার্লামেন্ট থেকেও কিন্তু তুমি এখানে নিতে পারো। ঠিক আছে। পাশাপাশি তোমরা এখানে কিন্তু ইলেকট্রিক বিলের কাগজ দিয়েও কিন্তু তোমরা রেসিডেন্টিয়াল যে অ্যাড্রেস সেটিকে প্রুফ করতে পারো। ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ সেলফ ডিক্লারেশন একটি কিন্তু কাগজ তোমাদেরকে দিতে হবে অফ সেম প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য। ঠিক আছে। সেলফ ডিক্লারেশন একটি কিন্তু দিতে হবে, সেটি ইফ এনি যদি কিছু থাকে। তারপর দেখতে পাচ্ছ মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাকে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট কারো থেকে থাকলে সেটি কিন্তু তোমাকে দিতে হবে। ঠিক আছে। ইত্যাদি জিনিসগুলি কিন্তু তোমাকে দিয়ে ফর্ম ফিল আপটি করতে হবে। ঠিক আছে। তো এই যে নোটিফিকেশনটি বেরিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জন্য। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই কিন্তু এই দুটি পোস্টের জন্য শূন্যপদ রয়েছে, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে নাও। এরপরে আমাদের পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েতের নিয়োগ অর্থাৎ 6,000-এরও অধিক যে শূন্যপদ রয়েছে, গ্রাম পঞ্চায়েত কর্মী, সহায়ক, সেক্রেটারি, নির্মাণ সহায়ক, এগুলির শূন্যপদ খুব শীঘ্রই সামনেই কিন্তু আমাদের আসতে চলেছে। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সেই আপডেটটি পেয়ে যাবে। পাশাপাশি তোমরা গ্রাম পঞ্চায়েত নিয়োগের যে সিলেবাস ওয়াইজ যে ক্লাসগুলি সেগুলি পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। কিছুদিনের মধ্যে কিন্তু আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের যে কর্মী, সহায়ক, সেক্রেটারি, নির্মাণ সহায়ক, এদের জন্য কিন্তু তোমাদের জন্য ক্লাস শুরু করে দেবো। ঠিক আছে। পাশাপাশি কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে ভুলবে না। ধন্যবাদ।